সো হে এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আবারও চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। চলো আজকে আমরা বাড়ি চলে যাব। তো আমরা বাড়িতেই আছি। এগুলো অনেক দিনকার ব্লগ, বুঝলে, তোমাদের সাথে একে একে শেয়ার করছি। দেন দেখো, সেদিন বিয়েতে গিয়েছিলাম। বিয়ের সকালে, রিসেপশনের সকালে, এই যে বৌদি এইভাবে করে ঘুমিয়ে আছে, তাই জন্য ওর মুখে আমরা এখন লেবু দিচ্ছি। তো লেবুটা ঠিকঠাক মুখে পড়েনি, না হলে ও কখনই উঠে যেত। দেখছি ওর রিয়াকশানটা কি, জাস্ট ও ভাবতে পারিনি কি আমরা ওর মুখে লেবু দেবো। তো আমরা আরও অনেক কিছু ভেবেছিলাম কি কিছু দেবো, তো উপোস ছিল, তাই জন্য শুধু লেবুটাই দিয়েছিলাম মুখের মধ্যে। দেন সন্ধে এখন বাজে প্রায় 2টো নাগাদ। আমরা বিকেলে যাব বাড়ি। সকালে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আমাকে সকালে ছাড়লো না, তাই জন্য বিকেল বাড়ি এসেছিলাম। দেন এখানে দেখো গিফট এখন ওপেন করছে। কি কি গিফট পড়েছে সেগুলো এখন ওপেন করছে। মানে আমরাই বললাম কি 1-2টো গিফট ওপেন করো, দেখি আমার কি কি আছে। বৌদিকে বললাম, তাই জন্য বৌদি এখন গিফটগুলো ওপেন করে নিচ্ছে। তো এই গিফটের মধ্যে না, এই গিফটটা হচ্ছে, হ্যাঁ, প্রেসার কুকার আছে। দেন রান্নার কাজে লাগবে বৌদির। ও রান্নার কাজে লাগবে, তাই জন্য ও অনেক অনেক হ্যাপি। দেন দেখো এখন আর একটা গিফট, আমরা 2টো গিফট ওপেন করেছিলাম সেই দিন। তো দেখো তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এই যে আবার একটা গিফট ওপেন করে নিচ্ছে। তো চলো এটার মধ্যে কী আছে সেটাও তোমরা দেখবে। এবং আমরা সে বিয়েতে রিসেপশানে গিয়েছিলাম, কিন্তু ভালোই এনজয় হয়েছে। আমরা ঘুরতে গিয়েছিলাম, বেশ থাকার প্ল্যান ছিল না, তবুও আমাকে বিকেলে আসতে হয়েছে। মানে এমন হয়েছে, আসতে দিচ্ছিল না। দেন দেখো গিফট ওপেন করার পরে এখন আমরা বেরিয়ে পড়লাম। চলো বাড়ি চলে আসছি। আর চলো টাটা। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্য কমেন্টে জানিও। একটু ছোট্ট